কাকা আপনি এবার কুরবানি দেননি নাকি? না না, এবার আমি কুরবানি দেই নাই। আপনার সামর্থ্য আছে আপনি কুরবানি দিলেন নাকি জন্য? আপনার বন্ধু ওই যে আমাকে বাড়ির পাশে বাসার কাকা, সে তো বিশাল বড় একটা গরু কুরবানি দিছে। আরে ওর কুরবানি দিয়ে লাভ কি? ওর কুরবানি হয়েছে নাকি? ওর কাছে কত মানুষ টাকা পায়। মানুষের পাওনা পরিশোধ না করে কুরবানি দিলে ওই কুরবানি কবুল হয় না। পাওনা পরিশোধ করলেও তো ওনার কুরবানি কবুল হবে না, কারণ উনি এত বড় একটা গরু কুরবানি দিছে কিন্তু এলাকার পাড়া প্রতিবেশী কারো বাড়ি গোশত দিনি। আরে ও কি কুরবানি দিছে মানুষের গোশত দেওয়ার জন্য নাকি? ও তো প্রতি বছরই বড় একটা গরু কুরবানি দেয় লোক দেখানোর জন্য। তাই এরম লোক দেখানো কুরবানি দিয়ে লাভ কি? মানুষ তো আরো বদনাম করবে। আরে বদনাম সুনামের চিন্তা ও করে নাকি? এলাকায় তো ওর নামে কেউ সুনামই করে না। আরো বড় গরু কুরবানি দিছে কি মানুষের গোশত দেওয়ার জন্য নাকি? ও সারা বছর ফ্রিজে রেখে রেখে খাবে। মানুষের নামে গিবাত করা ঠিক না। কিটা কি করলো ও দিয়েও দরকার নাই, আমার কাজে আমি যাই। আচ্ছা ঠিক আছে, এত সময় গিবাত করে আবার মানুষের নামে গিবাত করা ঠিক না। কাকা শুনলাম যে আপনি নাকি অনেক বড় গরু কোরবানি দিছেন। হ্যাঁ, আমি তো এবার অনেক বড় গরু কোরবানি দিছি। আর আমি যত বড় গরু কোরবানি দিছি এই এলাকার এত বড় গরু কেউ কোরবানি দিতে পারে নাই। তা তো জানি। আর ওই যে আমাকে বাড়ির পাশে আছে মঞ্জু কাকা, তার তো টাকা পয়সার অভাব নেই, কিন্তু সে এমন কিপটা সে কোরবানিই দিনি। আরে ও তো টাকা জমায়, শুধু খরচ করতে চায় না, এই জন্য মনে হয় কোরবানি দেয় নাই। শুধু তো এই না কাকা, কোরবানিদের এক সপ্তাহ আগে দিয়েই বিশাল বড় একটা ফ্রিজ কিনে নিয়ে আইছে। আমরা আরো ভাবলাম বড় গরু কোরবানি দেবে, এলাকার লোকজনরা গোস্ত দেবে, তা সে তো কোরবানিই দিল না। আরে কোরবানি দিতে মন লাগে, শুধু টাকা পয়সা থাকলে হয় না। আবার কোরবানির দিন দেখলাম নতুন পাঞ্জাবি পরে ঘুরতেছে। ও আচ্ছা, এ কথা কতই তো ভুলে গেছি। ওনার ছোট মেয়ে আইসে গল্প দিয়ে বেড়াচ্ছে ঈদের জন্য নাকি 8-10 হাজার টাকা শপিং করেছে, অথচ 8-10 হাজার টাকা খরচ করলে কিন্তু একটা ছাগল দিয়েও কোরবানি দিতে পারতো, কিন্তু তা করলো না, অথচ টাকা খরচ করে শপিং ঠিকই করেছে। আর কোরবানি দিলে তো মানুষকে গোশ দিতে হবে, এই জন্যই মনে হয় কোরবানি দেয় নাই। হয়, তাও ঠিক কথা কইছেন কাকা। গত বছর কোরবানি দিছিল, তা সবাই অল্প অল্প করে গোশ দিছিল, এই জন্যই মনে হয় এবার কোরবানি দেয় নাই। যাই হোক কাকা, আমার একটু কাজ আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। তোকে ওই বাড়ির কাছাকাছি চলে আইছি, তুই ওই টাকাটা নিয়ে বাড়ির গেটের সামনে আয়। দাঁড়া, তোর খবর কি? আচ্ছা ঠিক আছে রাখ, আসতেছি। তোর খবর কি? এই তো ভালো। তোরই তো কোনো খোঁজ খবর নাই, তোর তো কয়দিন দেখাই যায় না। কোরবানির গোশ খাচ্ছিস আর ঘুমাইস নাকি? আরে কুরবানির গোশত খাবো কিভাবে? আমরা কি কুরবানি দিছি নাকি? তোকে বাড়ির পাশের বাসার কাকা দিয়ে বিশাল বড় গরু কোরবানি দিছে, তা তোকে গোস্ত দিনি? না, উনি এলাকার কোনো বাড়ি ওইভাবে গোশত দিনি। শুধুমাত্র ওনার আত্মীয় স্বজন যারা আছে আর ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি যারা আছে শুধু তাকে বাড়িই গোশত পাঠাইছে। তাছাড়া এলাকার গরিব মানুষ কারো বাড়িই গোশত পাঠায়নি। শুধুমাত্র মানুষ দেখানোর জন্যই বড় একটা গরু কুরবানি দিছে। তাও তো উনি কোরবানি দিছে। আর আমার বাড়ির পাশের মঞ্জু কাকা, তার তো সামর্থ্য আছে, সে কোরবানির এক সপ্তাহ আগে একটা ফ্রিজ কিনেছে, 8-10 হাজার টাকার মার্কেট করেছে, তাও সে কোরবানি দিল না। কি করছিস? সে কুরবানির এক সপ্তাহ আগে ফ্রিজ কিনেছে, আবার 8-10 হাজার টাকার মার্কেটও করেছে, তাহলে সে কুরবানি দিল না কি জন্য? তা আমি কিভাবে কব? তোর সাথে ভালো সম্পর্ক, তুই যাই জিজ্ঞেস কর। আচ্ছা ঠিক আছে, তুইও আমার সাথে চল, এই ওনারে ফোন দিয়ে ডাকতেছি, ওনার ডাকে জিজ্ঞেস করবো। এই কাজটা তো উনি ঠিক করলো না, ওনার সামর্থ্য আছে, ওনার তো কুরবানি দেওয়া উচিত। কাকা আপনারে ফোন দিয়ে ডাকলাম আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করার জন্য। শুনলাম কুরবানির এক সপ্তাহ আগে নাকি আপনি ফ্রিজ কিনেছেন, আবার 8-10 হাজার টাকা দিয়ে নাকি শপিংও করেছেন। তাহলে আপনার তো সামর্থ্য ছিল, তাও আপনি কুরবানি দিলেন না কি জন্য? কুরবানি যে দেই নাই তারও কারণ আছে। কি কারণ একটু কম দি। গত বছর কুরবানি দিয়ে যারা এলাকায় কুরবানি দেয় নাই তাকে সবার বাড়ি গোশ পাঠাইছিলাম, কিন্তু তারা আমার নামে উল্টো বদনাম কইছে। কেন? আপনি তাকে বাড়ি গোস্ত পাঠাইছেন, তারপরেও তারা আপনার নামে বদনাম করলো কি জন্য? শোনো, আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা হচ্ছে বাগে কুরবানি দিই, তাতে কতটুকুই বা গোছ হয়। তা সবার বাড়ি দিতে গেলি অল্প অল্প করে দেয়া লাগে, তারপরেও মানুষের বদনাম শোনা লাগে আমি নাকি অল্প অল্প করে গোছ দিছি। এই জন্য এইবার আর রাগ হয়ে কুরবানিই দিই নেই। কাকা আপনি কুরবানি দেবেন হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। কিডা কি ভাবলো আর কিডা কি করলো তা দিয়ে তো আপনার দরকার নেই। আপনি কুরবানি দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি কাউরে 1 পিস মাংস দেন, সেইটা নিয়েই তার শুকরিয়া আদায় করা উচিত। এই নিয়ে সমালোচনা কোনো ভালো মানুষ করে না। কিডা কি কইলো আর কিডা কি ভাবলো ওইসব চিন্তা করার দরকার নাই। আল্লাহ যদি আপনার সামর্থ্য দেয় তাহলে সামনের বছরতে অবশ্যই কুরবানি দিন, বুঝেছেন? দিয়েন কিন্তু। ঠিক আছে। আয়। হ্যাঁ চল। দেখছিস এলাকার মানুষজনই আসলে ভালো না। শুধুমাত্র পশু জবাই করলেই কোরবানি কবুল হবে না, কোরবানির নিয়ম কানুন সঠিক ভেবে জেনেই কোরবানি দেওয়া উচিত।